হ্যাঁ কি ব্যাপার? আমি এইটাতে নিয়ে আমি আপনার দুর্গাপুরের বুকে আছি। এই জিনিসটা হ্যাঁ বুঝতে পেরে গেছি। ভালো আছে? এই আমি বলছিলাম কোনো অপমানিত কি আমার তার দায়িত্ব নেই। টেবিলে হবে না, স্টেজেই রাখতে হবে। কেন টেবিলে রাখতে পারে? এটা টেবিলের উপরে তারপরে করে না, ভালো করে হ্যাঁ কি ব্যাপার? আমি এইটাতে নিয়ে আমি আপনার দুর্গাপুরের বুকে আছি। এই জিনিসটা হ্যাঁ বুঝতে পেরে গেছি। ভালো আছে? এটা হচ্ছে মাছ ভাত উৎসব। আজকে সল্টলেকের মাটিতে মাছ ভাত উৎসব হচ্ছে। আমরা দেখেছি কয়েক মাস আগে, কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বললেন যে বাঙালিরা মাছ খায় যারা, মানে বাঙালিরা, আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের নাকি মোগল মানসিকতা, আমাদের নাকি হিন্দু ধর্মের প্রতি ঘেন্না আছে। তো এটা অত্যন্ত আমাদের ব্যথিত করেছিল। তো এই বাংলার প্রতিটি বর্গ ইঞ্চিতে যাতে মাছ ভাত খেয়ে, আমরা তাকে কিছু প্রমাণ করতে চাই না, কিন্তু আমরা স্পষ্টভাবে দেখাতে চাই যে মিস্টার গুজরাটি প্রধানমন্ত্রী উনি বাঙালি, তার ধর্ম, তার আচরণ, তার সংস্কৃতি সম্বন্ধে কি মনে করে, উই কেয়ার এ ড্যাম। ঠিক আছে? সে শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ, ফ্রেঞ্চ যা কিছু মনে করে, আমরা বাঙালি, আমরা মাছ খাবো, বেশ করব। এবং আমরা মা কালীর উপাসক। ঠিক আছে? আমাদের এখানে বলি হয়, আমাদের এখানে শোল মাছ দিয়ে পুজো হয়, এটা একটা দিক। আরেকটা দিকও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে মূলত এটা জনস্বাস্থ্যমূলক একটা প্রচার, যে মাছ আমরা জানি যে ওমেগা ফ্যাটি অ্যাসিডস রয়েছে, আমরা জানি যে এতে কার্বোহাইড্রেট নেই, আমরা জানি যে ভালো প্রোটিন রয়েছে, এতে লিন প্রোটিন। ঠিক আছে? অথচ আমরা দেখছি বাংলায় বেশ কিছু অস্বাস্থ্যকর খাবারের উদ্ভব ঘটেছে। ঠিক আছে? ফলে এটা কিন্তু বাংলার যারা মানুষ তাদের স্বাস্থ্যবর্ধনের জন্য একটা প্রোগ্রাম। তাই আমরা দুটো স্লোগান রেখেছি। ঠিক আছে? যে মাছ ভাত আসছে তেরে, ভাগ ভুজিয়া বাংলা ছেড়ে। কারণ ফ্রাইড ফুড যেগুলো রয়েছে, ভুজিয়া, এগুলো তো ভালো না, এর ফলে অনেক রকম রোগ হয়। এবং আরেকটাও আমাদের জনসচেতনতামূলক আমাদের একটা স্লোগান আছে, গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। ফলে এই গুটখা, ভুজিয়া, এই ধরনের জন্য যে অস্বাস্থ্যকর জিনিস, যা বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে না, যা বাংলার স্বাস্থ্যগত যে উন্নয়ন হবে তার সঙ্গে মেলে না, তাই আমরা সেখানে মাছ ভাত আমরা এখানে ব্যাপারটাকে আরও করে তুলছি। হ্যাঁ কি ব্যাপার? আমি এইটাতে নিয়ে আমি আপনার দুর্গাপুরের বুকে আছি। এই জিনিসটা হ্যাঁ বুঝতে পেরে গেছি। ভালো আছে? এই আমি বলছিলাম কোনো
অপমানিত কি আমরা তার দায়িত্ব নিয়েছি। টেবিলে হবে না, স্টেজেই রাখতে হবে। কেন টেবিলে রাখতে পারে এটা? টেবিলের পরে তারপরে করে না ভালো করে। সল্টলেকের আমরা এই জায়গাটায় বেশি রয়েছি কারণ আমরা লক্ষ্য করেছি যে এইখানে পরিস্থিতিটা এমন একটা এলাকা হয়ে গেছে সল্টলেকের কিছু কিছু স্পট যেখানে মাছ ভাতের প্রকোপ কমে যাচ্ছে এবং যেখানে ভুজিয়া গুটখা এগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই ভুজিয়া গুটখাগুলো বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, একটা সাধারণভাবে এখানে যে স্বাস্থ্যের একটা মানোন্নয়ন ঘটছে, পরিবেশগত সংস্কৃতিগত, ঠিক আছে। কারণ দেখবেন স্বাস্থ্য সংস্কৃতি পরিবেশ সব যুক্ত একটা বিষয়, ঠিক আছে। তাই জন্য আমরা এই জায়গার আরেকটা আমরা জিনিস দেখছি যে বেশ কিছু জায়গায় এখানে এই যেরকম সেক্টর এই যে সিটি সেন্টারের কাছে আমরা শুনলাম কারা যেন এসে বলেছে যে হ্যাঁ ইতরা বাঙালি কাহা সে আ গিয়া, এরকম একটি বক্তব্য আমরা শুনলাম। বাংলার মাটিতে বাঙালি মাছ ভাত খাবে, সেটা খাচ্ছে, সোচ্চারে খাচ্ছে, পাবলিকলি খাচ্ছে এবং এই খাবারের মাধ্যমে বাংলা পক্ষ বুঝিয়ে দিচ্ছে যে বাংলার মাটিতে বাঙালি ছাড়া আর কী থাকবে। বিধাননগরে মধ্যবিত্ত বাঙালির আবাসস্থল হিসেবে তৈরি মাটিতে পাবলিকলি যদি মাছ ভাত উৎসব না হয় তাহলে কোথায় হবে? এবং এটা যে একটি ঘটনা হচ্ছে তার জন্য প্রেস এসছে, এটাই দুর্ভাগ্যজনক। কি ব্যাপার? আমি এই গাড়িতে নিয়ে আমি আপনার দুর্গাপুরের বুকে আছি। হ্যাঁ বুঝতে পেরে গেছি। ভালো আছে? আমি বলছি অপমানিত কি আমরা তার দায়িত্ব নিয়েছি। টেবিলে হবে না, স্টেজেই রাখতে হবে। কেন টেবিলে রাখতে পারে এটা? টেবিলের পরে তারপরে করে না ভালো করে।